যেটা থেকে ফর্মের নামে তারা 200 টাকা আমাদের থেকে বেশি নেয়, যদিও এটা কোনো ভাবে নিয়মে নাই। সকলের ক্ষেত্রে যে অ্যাসেসমেন্টটা করছে সেটা আমি পজিটিভলি নিছি, কারণ আগে একটা বৈষম্য ছিল। ধরেন আমি দলীয়ভাবে সুবিধা হোক বা আত্মীয় স্বজনের সুবিধা নিয়ে অনেকে হোল্ডিং ট্যাক্স অনেক কম দিত। রাস্তাঘাট, ল্যাম্প পোস্ট, মানে সুযোগ সুবিধা বলতে যা বোঝায়, নাগরিক সুবিধা কিছুই আমরা এখানে ঠিকভাবে পাই না। 11 বর্গ কিলোমিটারের ছোট শহর, মধ্যবিত্তের সংখ্যাই বেশি এখানে। হঠাৎ কর বৃদ্ধির প্রভাব পড়েছে জনমনে। বিগত সময় যথাযথ কর আদায় না হওয়ায় সরকারি নিয়ম কার্যকর করতে সম্প্রতি নানামুখী উদ্যোগ নেয় পৌর প্রশাসন। তবে কর নির্ধারণের হার নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। নির্ধারিত সুবিধাগুলো ভোগ না করেও কর দিতে হচ্ছে কিছু ক্ষেত্রে। ওনাদের সাপ্লাই পানি, ওই পানি ব্যবহার করি না, আমার টাকায় আমি সামারসিবল গাতি করি। ওনারা আমার এই সামারসিবলের জন্য আমার বিল ধরছে বাৎসরিক 5,490 টাকা, ঠিক আছে, যেটা একবারেই মানে মানানসই না। সে 21% হচ্ছিল পানির ব্যবস্থাপনার সরবরাহ ব্যবস্থাপনার রেট 5%, সড়ক বাতি রেট 3%, ময়লা আবর্জনা অবসান রেট 6%, আর হচ্ছে হোল্ডিং ভূমির উপর হোল্ডিং ট্যাক্স 7%, এই টোটাল 21%। পৌর করের বিষয়টা উনি আমাদের সকলকে নিয়ে বসে কিভাবে এই বছরের জন্য সমন্বয় করে একটা যৌক্তিকভাবে আদায় করা যায়, এবং এই আদায়টা আমরা করব, কিন্তু এইভাবে বর্ধিত কর আমরা এই মুহূর্তে আমরা দিতে চাচ্ছি না। বিশুদ্ধ পানি সরবরাহ, বাসা বাড়ির ড্রেনেজ ব্যবস্থা রক্ষণাবেক্ষণ, বর্জ্য ময়লা অপসারণ, সড়ক বাতি স্থাপনের মতো সুবিধাগুলির বিপরীতে নির্ধারণ করা হয় পৌরকর। এসব সেবার মান নিয়ে প্রশ্ন থাকায় নাগরিকদের অভিযোগগুলো রূপ নিয়েছে চাপা ক্ষোভে। অ্যাসেসমেন্ট সঠিক ধরা হোক, এই ব্যাপারে আমাদের কোনো আপত্তি নেই। সবার ক্ষেত্রে সমান হোক, বৈষম্য না হোক, কিন্তু এই 21%-এর জায়গায় কমায় করা হোক। সরকারি গেজেটে দেখলাম যে সর্বনিম্ন 10% থেকে 21% সর্বোচ্চ কর নির্ধারণ করা যায়, কিন্তু এখানে কোনো গেজেটে তো মুন্সিগঞ্জ পৌরসভাকে অ্যাড্রেস করে দেয় নাই যে তারা সর্বোচ্চ 21% পর্যন্ত ধরবে, বা তাদের নির্ধারণ করে দেওয়া হয়নি। সবার বাসিন্দা তো ম্যাক্সিমামই মধ্যবিত্ত, তাদের তো ওই লেভেলের যে এলিট শ্রেণীর সবাই না আমরা। তারা 6 ফরমে 200 টাকা করে যে অভিযোগ নিল, আমি তার কাছে চাইছি যে 6 ফরমটা কোথায় 200 টাকা নিতে বলছে, এটা আমাকে দেখান, সেটা দেখাতে পারি না। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে প্রতিবাদ হয়েছে রাস্তায় দাঁড়িয়েও। কথা বলেছেন স্থানীয় সংসদ সদস্য। এদিকে কর নির্ধারণে অনেককে ছাড় দেওয়ার সুযোগ থাকায় সঠিক পন্থায় কর নেওয়া হচ্ছে বলে দাবি পৌর প্রশাসনের। ডেস্ক রিপোর্ট, আমার বিক্রম।